আমার খুতবার শুরুতে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ গ্যারান্টি কেডা? আল্লাহ। ওয়া মালাইকাতাহু, আমি আমার ফেরেশতা সহ ইউসাল্লুনা আলা নবী, আমার নবীর উপরে দরুদ পড়বেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। হুজুর গাউসুল আজম মাইজবান্ডারির সমকালীন সহ আরো আউলিয়া কেরামের দরবারে বলছে তোমরা দরবারে মহিলা যা, তোমরা দরবারে কি যা? মহিলা যা। এক বুজুর্গনি দিনের কাছে বলছেন তোমার দরবারে মহিলা যা। তার উত্তরে তিনি বলছেন আমার দরবারে মহিলা যা দূরের কথা, আমার দরবারে পুরুষে আই না। সুবহানাল্লাহ। আমার দরবারে পুরুষ আই না, মহিলা আই না। তুই তো কেনা আমার দরবারে পুরুষ মহিলা না, আমার দরবারে যারা আমানু ঈমান আনছে, আল্লাহ মানে, রাসূল মানে, ওলি আউলিয়া মানে, হেরা এই কই। সুবহানাল্লাহ। আল্লাহ এনো নারী পুরুষ বলে ডাক দেয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান। এরপরে পুরুষ মহিলা ওইভাবে ডাক দেয় নাই, মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওইভাবে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, অর্থাৎ বিশ্বাসী নর এবং নারীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো, নবীরে সালাম দাও। সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়ো, নবীরে সালাম দাও। লাভ কি? তরুণ যে আপনি কইছেন লাভ কি? আল্লাহ বলছেন একবার দরুদ পড়লে, কয়বার? একবার দরুদ পড়লে 10টা নাকি। সুবহানাল্লাহ। 10টা। আমি তো করে মাসুম না, গুনাহগাতা তো আছে, গুনাহ তো করছি না। আমরা জীবনে গুনাহ করছি না এমন কোন মানুষ আছে? নবী রাসূল ছাড়া সবাই গুনাহ করছে। কইছে পিছনে যদি কেউ গুনাহ করে তাই আল্লাহ কইছে 10টা গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। এবং মানুষের দুনিয়াতে মর্যাদা থাকে, র‍্যাঙ্কিং, পদমর্যাদা, সরকারি অফিসারের পদমর্যাদা থাকে না? থাকে কি না? থাকে। আল্লাহ কইছে দুনিয়াতে মানুষ ভেদে তাদের একটা পদমর্যাদা আছে। বলছি সুবহানাল্লাহ। আমি একবার দরুদ পড়লে 10টা পদমর্যাদা বাড়াই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই দুনিয়া কি আছো আমি আল্লাহরে ভালোবাসবা? সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ভালোবাসবা এমন কেউ আছো কিনা? তো আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমারে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়াকে ফিরালাকুম যুনুবাকুম, তোমার আগের ফাঁসে তুমি নফসের উপরে যে জুলুম করছো, ওয়াকে ফিরালাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ালু, মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না লাম ইনজালামু আনফুসাকুম জাউকা, এই নফসের উপরে গুনাহ করছো, নফসের মতো বিশুদ্ধ হইয়া, মানুষের কুমন্ত্রণায়, নিজের কুমন্ত্রণায়, শয়তানের প্ররোচনায় পইরা আগাম করছো, কুকাম করছো। ওয়ালাউ আন্না লাম ইনজালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তে যাও রাসূলের কাছে যাও, যায় মাফ চাও। সুবহানাল্লাহ। রাসূলের কাছে যাও, যায় কি আল্লাহর কাছে মাফ চাও। ওয়াস্তাগফিরুল্লাহ রাসূল, রাসূল যদি তোমার পক্ষে সুপারিশকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই এলাকা কি? এলাকা বায়াতে রাসূল। এলাকা কি রাসূল? বায়াতে রাসূল হইছে কি এমন একটা বিষয়, যেমন আমরা চেইন আছে না, বলা মাঝে মাঝে চেইন কিনবে না, পরে কি না শিকল আছে না, একটার সাথে আরেকটা রাইগা থাকে, একটার সাথে আরেকটা কি লাগায়, এর শুরুতে শেষ পর্যন্ত এর যদি কেউ টান দেয়, ইমাতাতে টান দিলে ইমাতাত যাবো, ইমাতাতে টান দিলে ইমাতাত যাইব। তার মানে যারা যে বায়াতে রাসূল নিছে তার পীর মুর্শিদের সাজরা, তার পীর মুর্শিদের কি সাজরা। যেমন আমরা হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির সাজরা, আমরা হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির সাজরা। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি জায়া লাগবে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর লগে লাগবে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর লগে লাগছে, বড় পীর আব্দুল কাদের জিলানী মাওলা আলী ইমাম হাসান হোসেন হইতে যায় আমার নবীর কাছে যায় লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কার কাছে যায় লাগবে? আমার নবীর কাছে। এরপরে আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, এ রাসূল যারা আপনার কাছে মুরিদ হইল। সুবহানাল্লাহ। যারা আপনার কাছে না ইন্নামা ইউবাইউনাল্লাহ, হ্যাঁ আমি আল্লাহর কাছে মুরিদ হইল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কারণ কি আপনার নুরানি হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত করি। সুবহানাল্লাহ।
আল্লাহ কইছে নবীর নুরানি হাতের উপরে কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত। তে বায়তে রাসূলরা হইছে সুন্নাত। তে নবীর নুরানি হাত হ্যাঁ বেলায়েতে সিস্টেম হইয়া পীর মুর্শিদের হাতের উপরে কইছে সুবহানাল্লাহ। পীর মুর্শিদের হাতের উপরে নবীর হাতের উপরে আল্লাহ হাত কইছে সুবহানাল্লাহ। এর লেখা কিছু কিছু করতে নাতে এক হাত। তার মানে কি ওই রূপ এর লেখা আল্লাহ কোরআনে বলেন আতিউল্লাহ গোলামি তো করবা, কার করবা? আতিউল্লাহ আল্লাহর গোলামি করে কইছে সুবহানাল্লাহ। বলছে আতিউ রাসূল এরপরে রাসূলের গোলামি করে কইছে সুবহানাল্লাহ। রাসূল নাই কার গোলামি করব? ওয়ালিল আমরি মিনকুম, তোমার মধ্যে যারা পীর মুর্শিদ কামেল আউলিয়া বুজুর্গানি দিয়েছি তাদের গোলামি করে কইছে সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হ্যাঁ এই ইমানদারগণ ওয়াকুনু মা সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহর ওলি তাদের সাথে তোমরা থাকো কইছে সুবহানাল্লাহ। লাভ কি? ইহকাল পরকালে লাভ কি? ইহকাল পরকালে তাদের কোনো ভয় নাই কইছে সুবহানাল্লাহ। ইহকাল পরকালে তাদের কোনো ভয় নাই, কোনো ভয় তাদের মধ্যে কাজ করবে না, তারা আল্লাহওয়ালাদের সাথে থাকবে কইছে সুবহানাল্লাহ। যেমন আমরা মাইজবান্ডারি তরিকার মূল হইছে মাইজবান্ডারি তরিকার মূল আগম সালাউদ্দিন মাহমুদুল্লাহ মাইজবান্ডারি, গোলামুর রহমান মাইজবান্ডারি, এর মূল শাখা হইছে কাদরিয়া মাইজবান্ডারি, কাদরিয়া মাইজবান্ডারিয়া তরিকা। কাদরিয়া পরফি শাহ আব্দুল কাদের জিলানী কইছে আমার নাম হচ্ছে দস্তগীর। আমার নাম কি? দস্তগীর। দস্ত মানে হাত, গীর মানে উদ্ধার করনেওয়ালা। আমার হাত হইছে আমার মুরিদের উদ্ধার করতে কইছে সুবহানাল্লাহ। আমি হাসরের ময়দানে আল্লাহর বাঁ পাশে থাকবো। কি পাশে? বাঁ পাশে থাকবো। বাঁ পাশে থাকবে দুজুক, ডান পাশে থাকবে বেহেশত। বাঁ পাশে দুজুক, ডান পাশে বেহেশত। আমার তরিকা আমি মুরিদ করবো। কিয়ামত পর্যন্ত আমার তরিকার মধ্যে যারা মুরিদ হইবে, কিয়ামত পর্যন্ত আমার তরিকার মধ্যে যারা কি হবে? মুরিদ হবে। আল্লাহ বিচার করে যদি তাদেরকে দুজুকে দেয় তখনও আমি বড় সাপ তাদেরকে ধইরা আল্লাহর কাছে সুপারিশ করবো, ব্যস্ত দর্জন করছে। এমন কি আল্লাহ আমার সেই কথা রাখবে সুবহানাল্লাহ। আমার নাম হচ্ছে গৌসুল আজম। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি কি বলছেন? যারা আমার কাছে প্রার্থনা করিবে আমি তাদেরকে উন্মুক্ত সাহায্য করবো সুবহানাল্লাহ। আমি তাদেরকে কি করবো? উন্মুক্ত। যে চাইবো তারই সাহায্য করবো সুবহানাল্লাহ। যে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করবো। আমার এই সরকার, আমার নীতি, গৌসুল আজম মাইজবান্ডারি কি বলছেন? আমার নীতি আসল বন্ধুত্ব দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ। কি বন্ধুত্ব? হাসরের ময়দানে। হযরত আব্দুল্লাহ মাইজবান্ডারি কইছে হাসরের ময়দানে, কি এর ময়দানে? হাসরের ময়দানে আমি আহমদুল্লাহ মাইজবান্ডারি সর্বপ্রথম কালিমার পতাকা নিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তে মাইজবান্ডারির প্রথম এবং শেষ মাইজবান্ডারি হচ্ছে এরকম একটা নিসবতের তরিকা, যে তরিকা ফুরন্ত রহমতের ভান্ডার। যে লোক মাইজবান্ডারি করেছে, মাইজবান্ডারি হচ্ছে হায়াতের ভান্ডার, দৌলতের ভান্ডার, ইজ্জতের ভান্ডার, সকল কিছু সেখানে পায়া দুনিয়াতে যায়। আল্লাহ তাআলা আমাদের হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির তরিকার উপর থাকার, তার কথা মানার, তার তরিকার মতো চলার, তরিকতের মাহফিলে আল্লাহ যেন আমাদের তরিকতের মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই ওয়াকুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসে গেছে সুবহানাল্লাহ। ওয়াকুল জাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হবে সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাউকা, যারা বাতিল বিপদগ্রস্ত তারা অবশ্যই নিঃসন্দেহে তারা বিপদগামী, তারা যারা দুজকমুখী, বলেন নাউজুবিল্লাহ। হক আর বাতিল, হক আর বাতিল। হক কারা? যারা দ্বীন তরিকা তাসাউফের উপর চলবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে, তার পথে মতে কর্মে চলবে, তারা হবে হক। আর যারা এই কর্মের বিপরীত চলবে তারা হবে বাতিল। তারা কি? বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআনের আয়াতের মধ্যে আসছে, আমি এলেমকে দুই ভাগে ভাগ করছি। কয় ভাগে? দুই ভাগে। লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতা ওয়া মিনহাজ, দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শিরাতা, একটা হচ্ছে শরীয়ত সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে মিনহাজ। মিনহাজ হচ্ছে ওই এলেম, যে এলেম আল্লাহর কর্তৃক, আল্লাহ রাসূল কর্তৃক সুবহানাল্লাহ। মিনহাজের এলেমকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ভাগে ভাগ করেন। কয় ভাগে? চার ভাগে। শরীয়ত তো আগে আছেই, তরিকত, হাকিকত, মারফত। কোন সুবহানাল্লাহ। তরিকত হচ্ছে রাস্তা, হাকিকত হচ্ছে ইহার মূল সারমর্ম সত্য উপলব্ধি, আর হচ্ছে মারফত মানে কি ইহার গোপন যা কিছু দর্শন করা, তার নাম হচ্ছে মারফত। কোন সুবহানাল্লাহ। তাহলে যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই চারটার আঙ্গিকে চলবে তারা দুনিয়া আখিরাতে সফল কাম। তারা কি সফল কাম? আর যারা এর বিপরীত চলবে তারা সফল কাম না। যেমন ওয়াল্লাহি ইস্তাকুম আলা তরিকাতি লা আসকাইনুম মান গাদাকা, যারা আল্লাহর তরিকার মধ্যে দাখিল হবে। কার তরিকা? আল্লাহর তরিকা। লা আসকাইনুম মান গাদাকা, তাদেরকে ক্ষুধার শরবত হইতে তাদেরকে অপরিসীম পানি পান করানো হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে তরিকা কার? আল্লাহ। তরিকা কার? আল্লাহ। সেজন্য আল্লাহর তরিকাকে প্রশস্ত এবং প্রসারিত করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকা করছে। সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী তরিকায় কাদরিয়া মাইজভান্ডারিয়া তরিকা করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কাদরিয়া মাইজভান্ডারিয়া তরিকার অনুসারী, আমাদের হুজুর গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী, হুজুরের গাউসুল আজম শাহ গোলামুর রহমান বাবান্ডির কেবলা আলম যেভাবে বলছেন আমাদেরকে সেভাবে চলতে হবে। সেভাবে চলতে হবে কিনা? হুজুর গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী বলছে, তোমরা কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাইও। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাইও। আর বলছে আমার বেটারা 12 বছর রোজা রাখে। কোন সুবহানাল্লাহ। আহমদুল্লাহ মাইজভান্ডারী বলছে কি, আমার বেটারা মানে আমার অনুসারী যারা আছে, হযরতের যারা অনুসারী তারা কি সমগ্র বছর রোজা রাখে। অর্থাৎ তারা সর্বদা সর্বসময় অশ্লীলতা, নিগৃহ, পাপ, অপরাধ হইতে তাদের নিজেকে হেফাজত রাখে। সুবহানাল্লাহ। রোজা শব্দের অর্থ বিরত রাখা। রোজা শব্দের অর্থ কি? বিরত রাখা। এটা এইভাবে বিরত রাখে, সমগ্র বছরই সকল কিছু হইতে কি থাকে? বিরত থাকে। তারা সমগ্র বছরই তারা কি থাকে? বিরত থাকে। কোন কাজ হইতে? অশ্লীলতা, খারাপি, বেহায়াপনা হইতে। কোন সুবহানাল্লাহ। কইছে হযরত বলছে আয়ামে বীজের রোজা রাখিও, তাহাজ্জুদের নামাজ পড়িও। কোন সুবহানাল্লাহ। কি আয়ামে বীজ বলতে রোজার পরে আরো কইলাম রোজা থাকে, রোজার ঈদ শেষ, রোজা 30 দিন রোজা রাখে, এরপরে ঈদ হয়, এরপরে বললাম 6 দিন রোজা রাখুন লাগে। আয়ামে বীজের রোজা এবং তাহাজ্জুদের নামাজ পড়বার লাগা। হুজুর গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফে প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক কি বার? বৃহস্পতিবার রাত্রে তাহাজ্জুদের নামাজ জামাতে হয়। কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ হইছে একটা রহমতের সময়। এটা কি সময়? রহমতের সময়। খুদাই রহমত তখন বিরাজ করে। প্রত্যেকটা আল্লাহর বলি যারা হয়েছে তখন সেই রহমত ধারণ করে বহন করে আল্লাহর বলি হয়েছে। কোন সুবহানাল্লাহ। গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গাউসুল আজম গোলামুর রহমান বাবান্ডি, শাহ জিয়াউল হক মাইজভান্ডারী বলছেন যে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ জিকির করো, সবসময় সব সমাধান করো। সুবহানাল্লাহ। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ জিকির করো। হাদিসে আসছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। জিকির হইছে এরকম বিষয়, যে বিষয় দ্বারা কি হয়? কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। মাইজভান্ডারী কালামে কইছে নামাজের অর্থ জানোনি যা হাদিসের বাণী, তোমার কলব শুদ্ধ না হইলে নামাজ হইবনি। মানে কি? কলব শুদ্ধ না হইলে, রমেশ বলছে কলব শুদ্ধ না হইলে নামাজ হবে না। আর ওই কলব শুদ্ধির এক এবং একমাত্র পন্থা হচ্ছে কলবি জিকির। কোন সুবহানাল্লাহ। কি কলবি জিকির? মাইজভান্ডারীর দর্শন ওজিফা বলতে মাইজভান্ডারীর ওজিফায় দমে দমে জপরে মন আল্লাহ, আরে দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকি হইল না মন আল্লাহ। মানে দম কি? যতবার দান থাকে, দানে যতবার কুলা, দান যতবার থাকে ততক্ষণ আল্লাহ জিকির করার জন্য বলছে। কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী বলছেন, গাউসুল আজম মাইজভান্ডারী শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী খুদার আইনে কিরকম মানতেন? শরীয়তের আইন যদি ছেলের ঘরে নাতি হয়েছে, ছেলের ঘরে কি হয়েছে? নাতি হয়েছে,
নাতি অপ্রাপ্ত বয়সে যদি ছেলে মারা যায় তাহলে নাতি সম্পত্তির ভাগ পাইতো না, নাতি সম্পত্তির ভাগ পাবে না। আর যেতে আহমদুল্লাহ মাইজভান্ডারী, তার নাতি হচ্ছে দেলাব্বার হোসেন মাইজভান্ডারী। দেলাব্বার হোসেন মাইজভান্ডারীর আব্বা কি তাকে অপ্রাপ্ত বয়সকে থাকা অবস্থায় দুনিয়া থেকে পর্দা করছেন। তখন সবাই মিল্লা গৌসুল আজম মাইজভান্ডারী ধরছে, এই সবাই মিল্লা গৌসুল আজম মাইজভান্ডারী ধরছে যে সবাই মিল্লা গৌসুল আজম মাইজভান্ডারী ধরছে, আপনি আপনার নাতিরা সম্পত্তি লেখা দেন, আপনার নাতিরা সম্পত্তি লেখা দেন। কিন্তু হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কইছে, তোমরা আমার উত্তর দক্ষিণ করে শোয়াই দাও, তোমরা আমার উত্তর দক্ষিণ করে কি দাও, শোয়াই দাও, আমার কবর দিয়ে দাও। তারপরেও তোমরা আমাকে বলিও না আমি সম্পত্তি লিখে দেওয়ার জন্য, তারপরেও বলিও না সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমি খুদার কলমের উপরে কলম ধরবো না। আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসির রসিরুল আজিজ জীবনে খুদার কলমের উপর কলম ধরে নাই, খুদার আইনের উপর আইন চালায় নাই। তার যে পথ, তার যে মত, সে মতের উপর আমরা প্রতিষ্ঠিত, তার মত এবং পথের উপর আমরা কি প্রতিষ্ঠিত। আমরা সেভাবে কাজ করছি, সামাফ মাহফিল জিকির আজগার তসবিহ তাহলিল নামাজ রোজা সব কি আমরা তরিকতের মানুষ, তরিকতের পায়বন করতেছি। আল্লাহ যেন আমাদের সেই তরিকতের মাহফিল, তরিকতের তরবিয়ত, আমলিয়ত, রিয়াজত, সাধনা সবকিছু আল্লাহ মকবুল করে। সকল বলেন আমিন, সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।